আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, সেটি হচ্ছে অ্যাডোব স্ক্যান। এটি দিয়ে আপনি আপনার ডকুমেন্ট খুব সহজেই স্ক্যান করতে পারবেন বাসায় বসে। অফিসে যদি কাউকে বাসার কোনো জিনিস স্ক্যান করে পাঠাতে চান, সেক্ষেত্রে পাঠাতে পারবেন। এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি ডাউনলোড লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সার্চ বাটনে গিয়ে লিখতে হবে অ্যাডোব স্ক্যান। অ্যাডোব স্ক্যান লিখলে 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন অ্যাডোব স্ক্যান পিডিএফ স্ক্যানার, ওটাকে পেয়ে যাবেন। এটা ইনস্টল করার জন্য হচ্ছে আমাদের ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টলের জন্য তাই আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। ইনস্টলিং শুরু হয়ে গেছে। অ্যাপসের কিছু স্ক্রিনশট দেওয়া আছে, তবে কীরকম কাজ করে সেই জন্য স্ক্রিনশট দেওয়া আছে। আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। এটার বিশেষ সুবিধা রয়েছে, আসলে ইউজ করার পরে বুঝতে পারবেন। আর আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর। তারপরে আপনারা যখন নিজেরা ইউজ করবেন তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, আমরা এখন অ্যাপসের কিছু রিভিউ দেখব। আসলে মানুষ অ্যাপসটাকে কীভাবে দেখছে, কতটুকু দেখছে, এই বিষয়টা একটু দেখে নেব। হচ্ছে আমরা কিছু রিভিউ দেখেছি, মানে মানুষ কিন্তু খারাপ বলেনি, সবাই মোটামুটি ভালোই ব্যবহার করেছে। যারা ইউজাররা ইউজ করেছে অ্যাপসটাকে, সবাই মোটামুটি ভালোই বলেছে। মানে খারাপের রেটিংটা খুব কমই ওদের আমি দেখলাম। বেশ কিছু রিভিউ, অনেক রিভিউ রয়েছে। তাছাড়া অ্যাডোবের প্রোডাক্ট অনেক ভালো হয়ে থাকে, সেটা আমরা সকলেই জানি। যাই হোক, আমরা এখন ডাউনলোড প্রায় হয়ে এসেছে, আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোড কমপ্লিট, ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এভাবে খুলে যাবে অ্যাপসটি। এখানে সাইন আপের জন্য 3টা মেথড রয়েছে। আপনি গুগলের মাধ্যমে করতে পারেন, আপনি চাইলে ফেসবুক থেকেও করতে পারবেন। আর আপনি যদি অ্যাপল ইউজার হন সেক্ষেত্রে অ্যাপল থেকেও করতে পারেন। তো আমি গুগল সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি জিমেইল থেকে করবো এটাকে। আমি একটা ইমেল সিলেক্ট করে দিয়েছি। একটু সময় লাগবে। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তো আপনি এগুলো চাইলে পড়তে পারেন, করে দেখতে পারেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। একটু সময় লাগবে, তারপরে ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে অ্যাডোব স্ক্যান। লেটস গো। অ্যালাউতে চাপ দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি হচ্ছে আমার একটা প্যাডের ফার্স্ট পাতা রেখেছি। তো আপনি নর্মালি ছবি তুলে যেভাবে তুলতে পারবেন, এখান থেকে একটু ভালো তুলতে পারবেন। একটু না, মানে অনেক ভালো তুলতে পারবেন। মানে ডকুমেন্টটাকে ডকুমেন্টের মতোই লাগবে। তো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। অটোমেটিক সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখবেন চারপাশ কর্নার থেকে এটাকে করবে। আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। কন্টিনিউ বাটনে ট্যাপ করার পরে ডান পাশে নিচের দিকে কর্নারে দেখবেন, ওখানে প্রেস করলে এই ধরনের একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আপনি যেটা স্ক্যান করেছেন সেটা এখানে রয়েছে। দেখুন খুব ভালোভাবে আপনি ছবি তুললে কিন্তু এভাবে আসতো না, হয় একটু ব্যাকা, একটু অন্যরকম আসতো, কিন্তু এখান থেকে কিন্তু ঠিক যেরকম আপনার প্যাটের প্রথম পাতাটা দেখতে যেরকম ছিল ঠিক কিন্তু এরকমই আসছে। আমরা এখন আরেকটা পাতা এখান থেকে স্ক্যান করব। সেটার জন্য আমাদের বাম পাশে এখানে অ্যাড পেজে যেতে হবে। এখান থেকে ক্যানাডার ফটো থেকে আমরা আরেকটা পাতা স্ক্যান করছি। এখান থেকে দেখুন অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারেন। এটা অ্যাডজাস্ট করে এভাবে টেনে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর কন্টিনিউ ট্যাপ করব, তারপরে কিন্তু হয়ে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের যেটা স্ক্যান করলাম সেই পাতাটি। এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন। সেটা আপনার যেরকম মানে ভালো হয়, আপনার লেখাটা যেভাবে ভালোভাবে বুঝবেন সেভাবে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি একটা ট্যাপ করে সিলেক্ট করে নিলাম।
এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি পাতার ভিতরে কোথাও অনেক ক্ষেত্রে কালি লেগে থাকে অথবা অন্য কিছু যদি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এগুলো মুছে নিতে পারবেন। তো মোছার জন্য হচ্ছে আমাদের এখানে যে লেখা আছে, প্রথমে যে লেখাটা আছে ওই লেখাটাকে সিলেক্ট করা থাকে। যদিও চাইলে আপনি কালারও সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে সাইজটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে জায়গাটা আপনি মুছতে চান সেই জায়গাটার উপরে সেভাবে ব্রাশ করবেন। ব্রাশ করার পরে মুছে গেছে। এরপর এই যে নিচের এই জায়গাটুকু আমি মুছে নিচ্ছি। এটা আমি রাখতে যাচ্ছি না, সেজন্য মুছে নিচ্ছি। দেখুন চলে গেছে। বাস কাজ শেষ। এরপরে হচ্ছে আমি বাম পাশে দেখেন আমার কিছু কালো দাগ রয়েছে, আমি চাইলে ওটাও মুছে নিতে পারবো। ওটাও মুছে নিচ্ছি। দেখুন পেজটা খুব সুন্দর হয়ে গেছে, শুধু লেখা ছাড়া অন্য কোনো মার্ক পেজটার মধ্যে নেই। তারপরে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখবেন এখানে দুটো পেজই রয়েছে। এরপরে যেটা করব এটা হচ্ছে এই যে দুটো পাতা। তারপরে হচ্ছে আমরা ডান পাশে ক্লিক করে মেইন পেজে চলে আসলাম। এখানে হচ্ছে রিনেম করতে পারবেন, আপনি চাইলে ফাইলটিকে রিনেম করে নিতে পারবেন। আমি একটা নাম লিখলাম, এটাই থাকলো। তারপরে সেভ পিডিএফ করে দেব। সেভ পিডিএফ এর জন্য উপরে ডান পাশে কর্নারে সেভ পিডিএফ লেখা আছে, ওটাই ট্যাপ করলেই হবে। দেখুন আপনার পিডিএফটি সেভ হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি হচ্ছে অ্যাডোবের যে ক্লাউড রয়েছে আপনার জন্য, আপনি যখন ইমেল দিয়ে সাইন আপ করেছেন তখন আপনার জন্য অটোমেটিক একটা ক্লাউড রেডি হয়ে গিয়েছে। তো ওখানে স্টোর হচ্ছে, এটা স্টোর হয়। এটা আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালিও এটাকে সেভ করে নিতে পারবেন। স্টোর করার কারণটা হচ্ছে আপনি যদি পরবর্তীতে অ্যাপসটা কোনো কারণে ইউজ করতে চান সেক্ষেত্রে ওখান থেকে ইউজ করতে পারবেন। বা কোনো কারণে আপনার ফোন থেকে যদি হারিয়ে যায় অথবা আপনার ফোনটাই যদি হারিয়ে যায়, চাইলে পরবর্তীতে আপনি এটা হচ্ছে সেটিংসে গিয়ে আপনি এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারেন। এছাড়া তেমন কোনো কাজ এখানকার সেটিংয়ে নেই। শেয়ারে যদি আপনি ট্যাপ করেন, শেয়ারে ট্যাপ করার পর এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনি যদি ড্রাইভে এটাকে সেভ করতে চান সেক্ষেত্রে ড্রাইভে সেভ করতে পারবেন। এই যে এখানে চলে আসছে, আমি ড্রাইভে সেভ করে নিব। ড্রাইভে সেভের জন্য এখানে আপনি ফাইল নেম দিয়ে চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এটি আপনার ড্রাইভে চলে যাচ্ছে। ড্রাইভে সেভ হয়ে গিয়েছে। এই যে ড্রাইভের ভিতরে আমরা ফাইলটা ওপেন করলাম। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।